আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচটি যেন লড়াই ছিল কে কত খারাপ খেলতে পারে তার। ম্যাচের মোড় বারবার পাল্টাচ্ছে, তবে শেষ পর্যন্ত কুণাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমারের জেদ আরসিবিকে শুধু হাত থেকেই বাঁচায়নি, বরং তাদের লিগ টেবিলের শীর্ষে পৌঁছে দিয়ে টপ টুতে ফিনিশ করার স্বপ্ন দেখাচ্ছে। মুম্বাই এই সিজন থেকে ছিটকে গেছে, তবে সেটা নিয়ে খুব একটা শোরগোল নেই, কারণ তাদের পারফরম্যান্স দেখে এটাই প্রত্যাশিত ছিল যে সূর্যকুমার যাদবের ফর্ম এখন এতটাই তলানিতে যে তাকে নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে 36-37 বছরের ভুবনেশ্বর কুমার যা করে দেখাচ্ছেন তা এক কথায় অবিশ্বাস্য। বল হাতে তো বটেই, এমনকি ব্যাট হাতেও তিনি আজ আরসিবির আসল নায়ক। তার এই পারফরম্যান্সের পর তাকে ফের ভারতীয় দলে দেখার দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে 11 ম্যাচে তার 21টি উইকেট এবং 15 গড় এটাই প্রমাণ করে যে সুইং এবং অভিজ্ঞতা এখনও কতটা কার্যকর। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত ছিল হাই ভোল্টেজ ড্রামায় ঠাসা। শেষ ওভারে 15 রান দরকার ছিল, আর মুম্বাই হয়ে বোলিং করতে আসেন অনভিজ্ঞ রাজ বাবা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শার্দুল ঠাকুরকে আনা হলেও তাকে দিয়ে বোলিং না করানোটা মুম্বাইয়ের অদ্ভুত ম্যানেজমেন্টকেই তুলে ধরে। প্রথম বল ওয়াইড, পরেরটা নো বল এবং ফ্রি হিটে রোমারিও শেফার ডট খেলেও শেষ পর্যন্ত নাটকীয়তা বজায় রাখছিল। তবে আসল খেলা ঘুরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। বল হাতে 4 উইকেট নিয়ে মুম্বাইয়ের কোমর আগেই ভেঙে দিয়েছিলেন তিনি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার মতো বড় উইকেটগুলো নিয়ে তিনি মুম্বাইকে 166 রানে আটকে দেন। ভুবির বোলিং বিশ্লেষণ ছিল 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 4 উইকেট, কিন্তু ব্যাট হাতেও তিনি আজ কুণাল পান্ডিয়ার পাশে দাঁড়িয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। কুণাল পান্ডিয়া আজ নিজেকে প্রমাণ করেছেন একজন সত্যিকারের ক্লাচ প্লেয়ার হিসাবে। যখন বিরাট কোহলি 0 রানে আউট হলেন এবং দলের টপ অর্ডার ধসে পড়ল, তখন 46 বলে 73 রানে সেই ইনিংসটা ছিল আরসিবির রক্ষা কবচ। আরসিবি বর্তমান টেবিল টপার হলেও তাদের ব্যাটিং এবং বোলিংয়ে এখনও অনেক ভাগ রয়েছে। ফিল সল্ট এলে হয়তো ব্যাটিং কিছুটা মজবুত হবে, তবে মাঝে মধ্যেই মিডল অর্ডারের ধস নামাটাও চিন্তার কারণ। মুম্বাইয়ের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। রোহিত শর্মাকে হার্দিককে অধিনায়ক করা থেকে শুরু করে একের পর এক পরীক্ষা নিরীক্ষা তাদের ডুবিয়েছে। সূর্যকুমার যাদবের টানা ব্যর্থতা এবং বুমরার উইকেট না পাওয়ার মুম্বাইকে টেবিলের তলানিতে। আরসিবি এখন প্লে অফে কোয়ালিফাই করার দৌড়ে সবার আগে থাকলেও তাদের লক্ষ্য থাকবে প্রথম দুইয়ে থাকা। তবে ট্রফি জেতার জন্য তাদের জিটিএ এবং এসআরএচের মতো দলের বিরুদ্ধে আরও নিখুঁত ক্রিকেট খেলতে হবে। মুম্বাইয়ের জন্য এখন একমাত্র পথ হলো পরবর্তী মেগা নিলামে গিয়ে দলটিকে নতুন করে সাজানো এবং কিছু বড় নাম বাদ দিয়ে পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া।